ইশিকা ম্যাডাম মারা যাননি, মৃতদেহটা নকল। হ্যাঁ, ঠিক এই কথাটাই সবাইকে চমকে দিয়ে বলে কুসুম। ঘটনা শুরু হয় এক গভীর রাতে। বাড়ির পরিবেশটা অদ্ভুতভাবে শান্ত, কিন্তু সেই শান্তির মধ্যেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। কুসুম তখন ঈশানের সামনে দাঁড়িয়ে চোখে দৃঢ়তা আর কণ্ঠে আত্মবিশ্বাস নিয়ে বলে, আমি যা বলছি সেটা হয়তো বিশ্বাস করা কঠিন, কিন্তু সত্যিটা এটাই, ইশিকা ম্যাডাম এখনও বেঁচে আছেন। ঈশান হতবাক হয়ে যায়। সে অবাক হয়ে বলে, তুমি কি বলছো কুসুম? আমি নিজের চোখে দেখেছি ইশিকা ম্যাডামের মৃতদেহ। কুসুম ধীরে ধীরে ঈশানের দিকে এগিয়ে আসে। তার চোখে তখন এক অদ্ভুত আত্মবিশ্বাস। সে বলে, আপনি যেটা দেখেছেন সেটাই আসল সত্যি নয়। আপনি যেটাকে সত্যি ভাবছেন সেটা আসলে একটা সাজানো নাটক। এই কথা শুনে ঈশানের মাথা ঘুরে যায়। চারিদিকে যেন অন্ধকার ঘনিয়ে আসে। কুসুম আবার বলে, একবার ভেবে দেখুন তো, যদি সত্যি ইশিকা ম্যাডাম মারা যেতেন, তাহলে সেই মৃতদেহটা এখন কোথায়? কেন হঠাৎ করে সবকিছু এত রহস্যময় হয়ে গেল? ঈশান চিন্তায় পড়ে যায়। তার মনে পড়তে থাকে সেই রাতের ঘটনা। মৃতদেহটা দ্রুত নিয়ে যাওয়া হয়েছিল, কাউকে ভালোভাবে দেখতে দেওয়া হয়নি। সবকিছু যেন খুব তাড়াহুড়ো করে শেষ করা হয়েছিল। তাহলে কি সত্যি কিছু একটা লুকানো হচ্ছে? এদিকে কুসুম থেমে থাকে না। সে আরও বলে, আমার মনে হচ্ছে ইশিকা ম্যাডাম নিজের মৃত্যুর নাটক সাজিয়েছেন, আর এর পেছনে বড় কোনো কারণ আছে। ঠিক তখনই ঘরের বাইরে হঠাৎ একটা শব্দ হয়। দরজাটা হালকা করে কেঁপে ওঠে। ঈশান আর কুসুম দুজনেই চমকে যায়। কুসুম ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায়। তার হৃৎস্পন্দন যেন বেড়ে যায়। দরজা খুলতেই কেউ নেই, কিন্তু মাটিতে পড়ে আছে একটা পুরনো চিঠি। কুসুম চিঠিটা তুলে নেয়। চিঠির ভেতরে লেখা, সত্যিটা জানতে চাইলে আজ রাত 12টায় পুরনো গোদামে আসো। এই লাইনটা পড়ে কুসুম আর ঈশান একে অপরের দিকে তাকায়। এটা কি ভাদ, নাকি সত্যি ইশিকা ম্যাডাম বেঁচে আছেন? রাত বাড়তে থাকে। ঘড়ির কাঁটা 12টা ছুঁতেই কুসুম আর ঈশান পৌঁছে যায় সেই পুরনো গোদামে। চারিদিকে অন্ধকার, ভাঙা দেয়াল, বাতাসে এক অদ্ভুত ভয়ের গন্ধ। হঠাৎ করে একটা ছায়া নড়ে ওঠে। কুসুম চিৎকার করে বলে, কে ওখানে? কিছুক্ষণ নীরবতা, তারপর ধীরে ধীরে সামনে আসে এক রহস্যময় মানুষ, মুখটা ঢাকা। ঈশান চিৎকার করে বলে, কে তুমি? আমাদের এখানে কেন ডেকেছ? লোকটা ধীরে ধীরে বলে, তোমরা যে সত্যিটা খুঁজছ সেটা জানলে তোমাদের জীবন বদলে যাবে। কুসুম সাহস করে এগিয়ে যায়। ইশিকা ম্যাডাম কোথায়? উনি কি বেঁচে আছেন? লোকটা হালকা হেসে বলে, যাকে তোমরা মৃত ভেবেছ সে অনেক আগেই তোমাদের সামনে দিয়ে হেঁটে গেছে। এই কথা শুনে দুজনেই শিউরে ওঠে। মানে ইশিকা ম্যাডাম এতদিন তাদের আশেপাশেই ছিলেন? ঠিক তখনই হঠাৎ করে আলো নিভে যায়। চারিদিকে অন্ধকার। কেউ যেন কুসুমের হাত ধরে টেনে নিয়ে যায়। ঈশান চিৎকার করে, কুসুম। তারপর হঠাৎ আলো জ্বলে ওঠে, কিন্তু কুসুম নেই। ঈশান একা দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর গোদামের মধ্যে। তাহলে কি কুসুম বিপদে পড়ল? ইশিকা ম্যাডাম কি সত্যিই বেঁচে আছেন? এই রহস্যময় লোকটা কে? আর পুরো ঘটনাটার পেছনে আসল মাস্টারমাইন্ড কে? সব প্রশ্নের উত্তর জানতে হলে মিস করবেন না কুসুম সিরিয়ালের আগামী পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার কি মনে হয় ইশিকা ম্যাডাম বেঁচে আছেন। আর এমনই টুইস্ট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।